হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি রুম্পা আপনাদের সামনে হাজির। রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। এই বৃষ্টিতে সবাই কেমন আছেন? আমি যে ভালো আছি সেটা আজকে আর বলতে পারবো না। বৃষ্টিতে বলতে গেলে একেবারে ভেসেই যাচ্ছি, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। সকালে ঘুম থেকে উঠলাম, আকাশে মেঘ, বুঝতেই পেরেছি যে আজকে দিনটায় বৃষ্টিতেই ভাসবো। তাই উঠেই আগে ফুলগুলো তুলে নিয়েছিলাম, ভাগ্যিস তুলে নিয়েছিলাম। তারপরে যে ঘরে ঢুকলাম, তারপর তো আর ঘর থেকে আজকে বেরোতেই পারলাম না। না পারলাম তুলসী মন্দিরে জল দিতে, না উঠোন ঝাড় দিতে, না দোরগোড়ায় মানে বাইরের গেটে জল দিতে, কিচ্ছুটি পারলাম না। মানে ঘর থেকেই বেরোতে পারলাম না। যাই হোক, আজকে গতকাল কর্তামশাই দুপুরবেলায় খায়নি, কিন্তু ও খাবে না সেটাও বলতে ভুলে গেছিলো। ওর এক বন্ধুর বাবা অনেক দূরে চলে গেছে, সেখানে তার নিমন্ত্রণ ছিল। তাই এবারে না বলাতে আমি তো দুজনের মতনই রান্না করেছিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে দুজনে রান্না করলেও সেটা আমার থেকে যায়, পরের দিন খেতে হয়। তো সেই হিসাবে ওর নিমন্ত্রণ থাকায় বাড়ি এসেছি 5টার সময়, আর রাত্রেবেলা এক মুঠো ভাত খেলো। আর আমারও শরীরটা একটু ভালো নেই, সেই জন্য রাত্রেবেলা আমি আর ভাত খেলাম না। মানে কালকে দুপুরে যা যা রান্না করেছিলাম, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর ইলিশ মাছের বড়ার ঝোল করেছিলাম 4 টুকরো আলু দিয়ে, সবটাই রয়ে গেছে। দুপুরে আমি খেয়েছি, আর রাত্রেবেলা ও এক গাল মতো খেলো। আমার শরীর ভালো লাগছিল না বলে রাত্রেবেলায় জল মুড়ি খেয়েই শুয়ে পড়েছি। তো সেই হিসেবে আজকে রান্নার চাপটা ছিল না, আগে থেকেই জানতাম যে আজকে রান্নার চাপ নেই। সেই জন্যেই স্থির করে নিলাম যে তাহলে অনেক দিন, সেই লাস্ট যবে ঝুল ঝেড়েছিলাম মনে আছে আপনাদের, বলেছিলাম যে আমার ঝুল ঝাড়ন কিনতে হবে। তো সেই তার দুদিন পরেই ঝুল ঝাড়ন এনে দিয়েছিল, কি এটাই সেটা। আর ঝুল ঝাড়তে ঝাড়তেই বৃষ্টি অল্প 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 শুরু হলো। আমি ভেবেছি প্রতিদিন যেমন হয় সেরকম হবে, তারপরে কমে যাবে। ও মা, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টা, আরও বাড়ছে, 3 ঘন্টা মোটামুটি। এইভাবে এমন বৃষ্টি হলো। আর এদিকে তো আমাদের বারান্দা, রান্নাঘর, স্টোর রুম, টয়লেট সমস্ত কিছু টিন টিন থেকে জল পড়ে পড়ে আমি যে ঝুল ঝাড়লাম, ভেবেছিলাম ঝুল ঝাড়লাম যখন তাহলে রান্নার টেবিল, গ্যাস টেবিল, আমার ঘরের টেবিল, মানে যেখানে যেখানে ঝুল ঝেড়েছি সবগুলো ঝেড়ে নিই। কারণ আমি যদি এখনই ঘর ঝাড় দিতে যাই তাহলে ওই টেবিলগুলো যদি ঝাড়া না হয় তাহলে ওই ধুলোগুলো আবার নিচে পড়বে ঘর মোছার সময়। তো যাই হোক, ঝুলটা ঝেড়ে আমি যাবতীয় যে সমস্ত জায়গাতে ফার্নিচারগুলোতে ধুলো পড়বে সেগুলোকে ঝেড়ে নিচ্ছিলাম। তারপরে ঝাড় দিয়ে ঘর মুছবো। আর অল্প কটা বাসন আছে, মেজে নিই, তারপরে ঝাড় দিয়ে ঘর মুছবো। এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যে এত মাত্রায় হবে আমি একদমই কল্পনা করতে পারিনি। যেমন হয় কমে যায়, কমে যাবে। আর যে সমস্ত জায়গাতে ধুলো পড়েছিল, ঝুল ঝাড়লে তো যাবতীয় জায়গাতে, বিছানাপত্র সমস্ত জায়গায়, বারান্দাতে এবারে যেহেতু জায়গায় জায়গায় জল পড়ছে, জল পড়তে পড়তে এমন হলো পুরো বারান্দা একেবারে জলে ভেসে গেছে। মানে আমি যে ঘরটা ঝাড় দেবো, সেই ঘর আমার আর ঝাড় দেওয়া হলো না। বারান্দার ওপরে গুঁড়ো গুঁড়ো টিনের গুঁড়ো গুঁড়ো পড়লো, ঝুল পড়লো, ধুলো পড়লো। আর সেই বারান্দা মায়ের পা দিয়ে দিয়ে আমি ঘরে আসলাম, ঘর দুটোও ভিজে গেল। মানে সমস্ত ঘর আর বারান্দা যে পরিমাণ ঝুলগুলো পড়েছিল সেগুলো বৃষ্টির জলের পায়ে পায়ে বা বৃষ্টির জল পড়ে আর ঝাড় দেওয়ার মতন সেগুলো আর ছিল না। এইবারে আমি কী করে মুছবো ঘর মোছার লাঠি দিয়ে যে ঘর মুছি, তাতে করে তো আর এই ধুলো যাবে না। কারণ আগে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর ঘরটা মুছি। এবারে যেহেতু আজকে আমি আর ঝাড় দিতে পারলাম না, এবার ওই ভেজা ভেজা ধুলো ঘর আমি কী করে মুছবো সেই চিন্তাই করে উঠতে পারছিলাম না। দেখুন না কত জায়গাতে, এটা হচ্ছে আমার
স্টোর রুমের সামনেটা, মানে বাথরুম যাওয়ার সামনেটা। এই দেখুন এখানের চালটা কত বড় বড় ফুটো পড়ছে। এখানে তো দুধের ক্যারেট, তারপরে বালতি দিয়ে রেখে দিই। এটা হচ্ছে আমাদের বারান্দার জায়গাটা, এই যে বারান্দা থেকে জল পড়ছে, এখানে বালতি দিয়ে রেখে দিই। পাশেই থাকে সাইকেল, আর এটা এইখান থেকে যাই ঘরে। আর এইটা হচ্ছে আমার কর্তামশাইয়ের দুধের ফ্রিজ থাকে, এই সাদাটা ফ্রিজ। তার পাশে দেওয়ালটাতে মিটার রয়েছে, সেই মিটারের দেওয়ালের ওপর দিয়ে জল পড়ে পড়ে একেবারে ভেসে গিয়ে মেন গেটটা দিয়ে, মানে মেন দরজা দিয়ে জলটা বয়ে যাচ্ছে। মানে পুরো বারান্দা রান্নাঘর সমস্ত জায়গাতে জল পড়ে 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 পড়ে। আর এই জল পায়ে পায়ে আমি ঘরে যাচ্ছি, মানে ঘরটাতে ঝাড় দেবো ভেবেছিলাম যে না থাক ঘরটা ঝাড় দিয়ে দিই, সেটাও হলো না। আর আমি মানে মাথা গরম কেন হবে, আমি হতাশ হয়ে পড়ছি, আমি কী করে ঘর মুছবো। আর কত দিন হয়ে গেল আমার মনেও নেই, 8-10 বছরের বেশি হয়ে গেছে বোধহয় মানে ন্যাতা দিয়ে আর ঘর মুছি না, লাঠি দিয়েই মুছি। এইবারে দুটো ঘর, বারান্দা, রান্নাঘর, এতগুলো স্টোর রুম, এতগুলো জায়গা আমি কী করে, জলে ভর্তি ধুলোয় ভর্তি, কী করে মুছবো, আমি হয়রান হয়ে পড়ছিলাম। তো যাই হোক, এইভাবে হাত দিয়ে দিয়ে এতগুলো এরিয়া আমি মুছতে আমার প্রায় 45 মিনিট লেগে গেল। যেহেতু এখন অভ্যেস নেই, প্লাস যতবার করে ন্যাতাটাকে ভেজাচ্ছি ধুলোও ভর্তি হয়ে যাচ্ছে। এইবারে বালতির জল পাল্টাতে হচ্ছে বারবার, আবারও মানে বারান্দায় তো বেশি, আবারও ন্যাতাটা ভেজাচ্ছি, আবারও ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। এই করে করে ঝাড় দিলাম। ফুল তুলে নিয়ে এসেছিলাম বলে কোনো রকমে পুজোটা দিয়ে দিতে পারলাম। তুলসী মন্দিরে জল দিতে, ধূপ দেখাতে কিছুই পারিনি। আর যে পরিমাণ জল হয়েছে, আজ মনে হয় জল নামবে না। বৃষ্টি থামতে থামতে তখন প্রায় কটা হবে, 3 থেকে 4 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, 11টার পর, 11:30 নাগাদ বৃষ্টিটা একটু কমলো, মানে টিপ 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 করে পড়লো। আর রান্না যেহেতু ছিল না, এবারে সকালে আমি টিফিন কী করব, সত্যি কথা বলতে আজকে খিদেও পায়নি কাজের এই চিন্তায়। তারপর তো চলে এসছে কর্তামশাইয়ের দুধ। বৃষ্টি পড়লেই তো আমাদের দুধের ব্যবসা ডাউন হয়ে যায়, তখনও দুধ পাঠায়। আর এই কোমর সমান জলের মধ্যে যে দাদাভাই নিয়ে আসলেন, তাকে আমি বললাম আপনাকে আর ভেতরে আসতে হবে না, আপনি আমাকে একটু বারান্দায় তুলে দিন, আমি না হয় করে নেব। সেও পুরোটা ভিজে গেছে, উঠোনে ভর্তি জল, সেও তাড়াতাড়ি যেতে চায়, যে রাস্তাঘাটে ভর্তি যায়। ঠিক আছে দাদাভাই আপনি তুলে দিন, আমি ফ্রিজে ভরে দেবো। তখন আমি দিচ্ছি পুজো, স্নান করে উঠেছি আজকে 10:30টায়, পুজো দিতে দিতে 11টা 10-15 হয়ে গেছে। কী টিফিন করব? তারপর পুজো দিয়ে উঠে 11:30 11:45টায় রুটি করলাম, কারণ কালকে যা ভাত আছে হয়তো হয়ে যাবে, কিন্তু খেতে বসে যদি কম পড়ে, সেই জন্য চিন্তা করলাম 1 মুঠ 2 মুঠের মতন কম পড়লে তো নিশ্চয়ই আমি ভাত করব না, শুধু রুটি করে নিলাম। আর তরকারি যা, মানে ওই দুটো তরকারি দিয়ে দুজনের খেয়ে দিয়ে এখন বিকেল, আমি সন্ধে, এখন সন্ধেবেলা আমি যেটা বলছি, দুপুরের খাওয়া দাওয়া, ভাতেই সুন্দর করে হয়ে গেছে, রুটি লাগেনি। তবে আমি 12:30টার সময় দুটো রুটি চা করলাম, চা দিয়ে আমরা আজকে 12:30টার সময় হলো টিফিন, এই চা খেলাম। আর দুপুরে খেতে গেছি আমরা 3টে 2:30, 3:45 নাগাদ খেতে গেছি, ঘরে আস্তে আস্তে 3:45 বেজে গেছে। দুঃখের বিষয়ে আমি খাওয়ার ভিডিওটা নিয়েছি, কিন্তু মানে এটাকে নেওয়াটা ভুল সিস্টেমে হয়ে গেছে, অন্যভাবে ভিডিওটা আমি নিয়ে নিয়েছি, যেইভাবে এই প্ল্যাটফর্মে দেওয়া যায় না। সেই জন্যে আমি খাওয়ার ভিডিওটা আজকে আর দেখাতে পারলাম না, মানে লাঞ্চের ভিডিওটা। আর এই যে রুটি তারপর তো ওই যে বললাম, তখন 12টা 15-20 হবে। আমি এই দুটো রুটি আর হাফ কাপ চা নিয়ে বসলাম টিফিন করব বলে। আর কর্তামশাইকেও ফোন করলাম, সেও যদি চলে আসে, বৃষ্টি পড়ছে, একটু গরম গরম চা খেতে যদি ভালো লাগে। কিন্তু সে বলল যে না, তার আজকে বেজায় ব্যস্ততা, অনেকেই দুধ নিতে আসেনি, এই দুধগুলো কোথায় রাখবে, কী করবে, কিছু নিয়ে পাঠালো, আরও কিছু কী করবে সেই নিয়ে সে বলল যে তার আস্তে আস্তে এখন অনেকটাই দেরি হবে। তো রুটি যা করলাম, দুটো রুটি তো আর করা যায় না, তো ভাবলাম যে রাত্রে রুটিই খাওয়া হবে, তো একেবারেই সব কটা রুটিই করে রাখি। কিন্তু রুটি না করলেও হয়ে যেত, রুটি লাগলোই না। কিন্তু খেতে বসবো, একজনকে খেতে দেবো, যদি কম হয়, সেই জন্যেই রুটিটা করে নিলাম, আর তার সাথে আমি টিফিনটাও করে নিলাম। নাহলে বুঝতে পারছিলাম না আজকে আমি কী টিফিন করব। এমনিতেই শরীরটা একটু ভালো না, সেই জন্য
ছাতু বা চিড়ে খেতে কোনোটাই খেতে ইচ্ছা করলো না। আর সারাদিন যেভাবে গেল, এক একটা দিন সত্যি কথা এমনভাবে যায় না, বুঝে বুঝে উঠতে পারা যায় না যে কি হবে। একবার তো আমাদের বারান্দাতে রান্নাঘরে জল ঢুকে গেছিলো, তো একটু বৃষ্টি হলেই নিচে সিঁড়িটা ডুবে গেলেই আমার চিন্তা আর ভয় শুরু হয়ে যায়, যদি আবারও সেই পরিস্থিতি হয়। সেই জন্যেই আমি টেনশনে থাকি আর বারবার এদিকে ওদিকে এদিকে ওদিকে ছোটাছুটি করি, লক্ষ্য রাখি জল কতটা বাড়লো, কমছে কি না বৃষ্টিটা। একটুখানি বৃষ্টিটা কমে গেলে জলটা কিছুটা নাবে, তারপরে আবার বৃষ্টি হলে জমে যায়। কিন্তু এই একটানা বৃষ্টি হলে তাহলে তো আরও চিন্তার ব্যাপার। সেই জন্য যখন বৃষ্টি হয় তখন ঠাকুরকে বলি এবারে একটু কমিয়ে দাও, আবার না হয় তুমি 2-4 ঘন্টা বাদে দিও, একটু জলটা নেমে যাক তারপরে যেন হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্যে। আপনাদের সহযোগিতা ভালোবাসা একান্তই কাম্য। আমিও সকলের সাথে আছি, পাশে আছি। আমার রুটি করাগুলো কেমন লাগছে, রুটিগুলো কেমন হয়েছে একটু জানাবেন। সবাই এইভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেক দিন আমি যেমন ডেইলি লাইফস্টাইল নিয়ে আসি, আমিও আজও নিয়ে আসবো, প্রত্যেক দিনই নিয়ে আসবো। আর আমার কর্তামশাই সে তো বেজায় খুশি। সে বলছে ওমা বাড়িতে এত জল, আমি যে আসলাম রাস্তায় কোথাও জল নেই, তুমি একা সারাদিন কিভাবে সামলালে। সেটাই আমি ওকে বললাম যে যে পরিমাণ আজকে আমাকে বেগ পেতে হয়েছিল, মানে কি বলবো, একা সামলানোটা কষ্টকর বা মুশকিলই হয়ে গেছিলো। আর সেই তার মুখ থেকে শুনে তো আমি অবাক যে এত বৃষ্টি হলো অথচ রাস্তাঘাটে নাকি কোথাও জল নেই। আসল কথা সমস্ত ড্রেনগুলো জলের নিচে চলে গেছে আর সমস্ত বাইরের জল বাড়িতে ঢুকছে। সে আমাকে বললো জানো কত নারকেল পড়েছে। আমি বললাম আমি এই জলের মধ্যে নারকেল আনতে যাবো, তার তো এই জল দেখে ভেজাই খুশি। আমায় বলছে দেখো এখানে কত জল, ওখানে কত জল। সে ছিল এক কাজের মধ্যে, তার কি এত কিছু দেখার সময় হয়েছে। আর হয়তো যে লোকজনের মধ্যে থাকলে না অতটা বোঝাও যায় না। আমি বাড়িতে ছিলাম একা, তাই আমি ভালো করে ফিল করতে পেরেছি যেটা।